নমস্কার বন্ধুরা, আজকে এসকেপ ট্রেল চ্যানেলের পাখি পরিচিতির পঞ্চম ভাগ। এই পঞ্চম ভাগে আমরা যে পাখিগুলোকে নিয়ে আলোচনা করব সেগুলো হলো বুশলার্ক জাতীয় পাখি। আমাদের আশেপাশের যে জেলাগুলোতে রয়েছে বা পশ্চিমবঙ্গের সাধারণত যে বুশলার্কগুলো পাওয়া যায় সেটি হল 3 ধরনের বুশলার্ক পাওয়া যায়। প্রথমটি যেটা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এবং ইজিলি অ্যাভেলেবল, সেগুলো হলো বেঙ্গল বুশলার্ক। আর আমাদের আশেপাশের জেলাগুলি ছাড়িয়ে একটু শুষ্ক জেলা যেগুলো আছে, যেমন বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই জেলাগুলোতে যে আরও 2 ধরনের বেশি বুশলার্ক পাওয়া যায় সেগুলো হলো ইন্ডিয়ান বুশলার্ক আর জেডান্স বুশলার্ক। আজকে পাখি পরিচিতির প্রথম পাখি বেঙ্গল বুশলার্ক বা ভিরিডি বা ফুরুক পাখি। এই বেঙ্গল বুশলার্ক কিন্তু আমাদের ঘাস জমি অঞ্চলের ওয়ান অফ দ্য মোস্ট আন্ডারস্টেটেড জেমস। আন্ডারস্টেটেড জেমস এই কারণেই বললাম, এদের গানের গলা এত সুন্দর গানের গায় যে কোনো সময় শীতের সকালে হোক বা গ্রীষ্মের দুপুরে এদের গান শুনতে পেলে কিন্তু আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে। অদ্ভুত মাদকতা আছে এদের গানের মধ্যে। বেঙ্গল বুশলার্ককে অধিকাংশ সময়ই ওভারলুক করে যাওয়া হয় তাদের এই খুব কমন প্লামেজের জন্য। আপনি ওভারলুক করতে চাইলেও বেঙ্গল বুশলার্ক কিন্তু আপনাকে ওভারলুক হতে দেবে না, কারণ এদের সুরেলা গলা এবং এদের উপস্থিতি। এরা যখন আপনার ধারে কাছে এসে ঘুরবে তখন আপনি বাধ্য হবেন এদের দিকে তাকিয়ে দেখতে। আর ধার আর লেজের বাইরের পালকে একটা উজ্জ্বল কমলা বাদামি রঙের উপস্থিতি, আর গলার থেকে সারা বুক জুড়ে কালচে ছোপ ছোপ ছিটগুলো কিন্তু বেশ চোখে পড়ে। আর সঙ্গে থাকে এদের শর্টার বিল, যেটা অন্যান্য বুশলার্কের থেকে কিন্তু সহজেই পার্থক্য করা যায় বেঙ্গল বুশলার্ককে তার ছোট ঠোঁটের মাধ্যমে। আপনারা কিন্তু এদেরকে পাবেন সাধারণত ওপেন গ্রাসল্যান্ড, চাষের জমি বা এগ্রিকালচার ল্যান্ডের মধ্যে। এরা দেখবেন সাধারণত এইসব জায়গাতেই ঘুরে ফিরে শস্যদানা, বীজ, পোকামাকড়, কেঁচো এইসব খেয়েই কিন্তু এরা সাধারণত নিজেদের খাদ্য তালিকা পূরণ করে রাখে। এবার আমরা দেখব জেডান্স বুশলার্ক। মিস্টার ডেভিড অ্যাটনব্রোর কথা অনুযায়ী, জেডান বুশলার্ক ইজ এ ট্রু মাস্টার অফ ক্যামোফ্লেজ ইন আওয়ার ড্রাই গ্রাসল্যান্ড। ছবিতে এখন আপনারা যে পাখিটি দেখতেই পাচ্ছেন কতটা সাদৃশ্য এবং মিলে রয়েছে এই গ্রাসল্যান্ডটা বা এই টুকরো জমিটার মধ্যে। আমরা জুম করে ক্রপ করে পাখিটির ছবিটি দেখাচ্ছি। এইবার সত্যি সত্যি ভাবুন, অনফিল্ডে এইরকম ধানি জমি বা শস্য ক্ষেতের গোড়া যে জমিতে রয়েছে সেই জমিতে এই পাখিটি ঘুরে বেড়াচ্ছে, তাকে স্পট করাটা কতটাই ডিফিকাল্ট হয়ে যায় এর ক্যামোফ্লেজ বিহেভিয়ারের জন্য। ভিডিওর শুরুতেই যেমন আমরা বলেছিলাম যে জেডান্স বুশলার্ককে সহজে আইডেন্টিফাই করার জন্য যে পয়েন্টার্সগুলো রয়েছে সেই পয়েন্টার্সগুলো আমরা এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টার হলো যে আপনারা জেডান্স বুশলার্ক খোঁজার জন্য বেস্ট জায়গা বা কাছাকাছির মধ্যে সবচেয়ে সহজে দেখতে পাওয়া যায় যে জায়গাগুলো, তার মধ্যে অন্যতম হলো দুয়ারশিনী। আমাদের কথা মতো আমরা সহজ লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি ডেসক্রিপশনে আমরা যেখানে দুয়ারশিনীর যেখানে জেডান্স বুশলার্ক দেখেছি সেখানকার গুগল ম্যাপ লোকেশনটাও দিয়ে দেবো, যাতে আপনারা সহজে জেডান্স বুশলার্কটাকে দেখতে পারেন। এবার আসি শারীরিক বৈশিষ্ট্যর কথায়। শারীরিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে এদের সুপারসিলিয়ামটা খেয়াল করলে দেখবেন খুব সরু এবং ঠিক বোঝাই যায় না। এবার 2 নম্বর পয়েন্ট হচ্ছে এদের বুকের কাছ থেকে কিন্তু যে স্ট্রিক্সগুলো আছে সেই স্ট্রিক্সগুলো কিন্তু অ্যারো হেডেড, মানে তীরের মতো এদের ওপর দিকে তাক করা। বেঙ্গল বুশলার্কের সঙ্গে জেডান্স বুশলার্কের পার্থক্য করতে গেলে যে 2-3টে পয়েন্ট বা পয়েন্টার্স সবসময় মাথায় রাখা খুব জরুরি, তার মধ্যে একটি হচ্ছে কল। আপনারা ব্যাকগ্রাউন্ডে যে জেডান্স বুশলার্কের কলটা শুনতে পাচ্ছেন, একটু ভালো করে খেয়াল করলেই বুঝবেন
যে এই কলটির মধ্যে একটি মেটালিক টাইপ আছে বা ধাতব টাইপের আওয়াজ আছে। আর ২ নম্বর যে কারণটি বা পয়েন্টারগুলো আপনাদের মাথায় রাখতে হবে সেটি হলো জেডেন স্পুসলার্কের ঠোঁট বা বিল বড় এবং স্টাউট। এটি হলো ইন্ডিয়ান বুশলাক বা জংলি বুশলাক। এই জংলি বুশলার্কের কিন্তু বাংলা নাম হচ্ছে জংলি আগ্গিন। এই জংলি আগ্গিন বা ইন্ডিয়ান বুশলার্ককে কিন্তু আমাদের আশেপাশের যে শুষ্ক জেলাগুলো রয়েছে, অপেক্ষাকৃত শুষ্ক জেলাগুলো রয়েছে, যেমন পুরুলিয়া, বাঁকুড়া, এই ঝাড়গ্রাম, এইসব জায়গাগুলোতে কিন্তু ইন্ডিয়ান বুশলার্কের আধিক্য বেশি। ইন্ডিয়ান বুশলার্ক আর জাডান্স বুশলার্ক যেহেতু আমাদের পশ্চিমবঙ্গের ওই শুষ্ক জেলাগুলোতে একসঙ্গে থাকে বা একই ধরনের হ্যাবিটেটে থাকে, তাই এদের মোটামুটি আলাদা করার জন্য বেশ কিছু চ্যালেঞ্জেস আপনাদের সামনে উপস্থিত হয়। তো আমরা আমাদের গত কয়েক বছরের যে এক্সপেরিয়েন্স, সেই নিয়ে যে ফিল্ড অবজারভেশনের ভিত্তি করে আমরা যে পয়েন্টার্সগুলো একত্রিত করেছি, সেই পয়েন্টার্সগুলো কিন্তু আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করছি। ধৈর্য ধরে দেখতে থাকুন পুরো ভিডিওটি। এর শেষে কিন্তু আমরা একটা পয়েন্টার্স ওয়াইজ টেবিল করে দেবো, যাতে আপনাদের আইডেন্টিফাই করতে অনেক সুবিধা হয়। এসকেপটেল চ্যানেলের পক্ষ থেকে এই ধরনের ভিডিও, এই ধরনের কন্টেন্ট আরও বেশি করে পেতে, আরও বেশি করে জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে রাখুন। তাহলে যখনই আমরা কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশান আপনাদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। আর অবশ্যই আপনাদের আর কোনো সাজেশান থাকলে বা অন্য কোনো পাখি সম্বন্ধে জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান। এছাড়াও যদি আপনাদের কোনো কিছু দরকার লাগে বা আপনাদের কিছু জানানোর জন্য মতামত দিতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করুন, লাইক করুন। আপনারা যত কমেন্ট করবেন, লাইক করবেন, আমরা তত বেশি মোটিভেট হব এই ধরনের ভিডিও আরও বানানোর জন্য। এই ইন্ডিয়ান বুশলার্ক বা জংলি আগ্গিনকে চিনতে পারার জন্য প্রথম যে পয়েন্টারটা সবার আগে আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হলো এদের ব্রড পাফ সুপারসিলিয়াম। এদের মাথাতে যে ক্রাউন থাকে, ক্রাউনটা কিন্তু বেশ হেভিলি স্ট্রিক্ট হয়। এরা যখন ওড়ে তখন আন্ডার পার্টসটা কিন্তু বেশ ফ্যাকাশে এবং ঘিয়ে রঙের লাগে। এদের যে প্লুমেজের যে কমলা বাদামি কালারের যে রঙটি ডানার ধার থেকে দেখা যায়, এটা কিন্তু জেডান্স বুশলার্কের থেকে অনেকটাই হালকা। এর পাখিটি হলো জেডান্স বুশলার্ক আর ডান দিকের পাখিটি হলো ইন্ডিয়ান বুশলার্ক। জেডান্স বুশলার্কের ক্ষেত্রে দেখুন এদের বিলটা কিন্তু লঙ্গার এবং স্টাউটার, আর এদের সুপারসিলিয়ামটা অল্প বা সরু হয়। এদের রুফাস যে উইং বারটা সেটা কিন্তু অনেক বেশি প্রমিনেন্ট এবং এদের ক্ষেত্রে গান করা বা কলটা কিন্তু খুব মেটালিক লাগে শুনতে। আর এবার দেখুন ইন্ডিয়ান বুশলার্কের ক্ষেত্রে এদের বিলটা কিন্তু শর্টার আর থিক হয়। সুপারসিলিয়ামটা কিন্তু ব্রড বাফ সুপারসিলিয়াম হয়। এদের ক্ষেত্রে কিন্তু রুফাস যে কালারটা উইংয়ের সেটা কিন্তু অতটা চোখে পড়ে না। আর এদের কলটা কিন্তু ইউজুয়ালি সুইট আর মিউজিক্যাল হয়। এখন আপনারা স্ক্রিনে যে কম্পারিজনটা দেখতে পাচ্ছেন, এই তিনটে পাখির যে কলের সোনোগ্রাম, ওপরেরটা জর্ডান বুশলার্কের, তারপরেরটা বেঙ্গল বুশলার্কের, তারপরেরটা ইন্ডিয়ান বুশলার্কের। তাহলে এই সোনোগ্রাম দেখেও নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই পাখিগুলোর কলের কি পার্থক্য হয়, কি তারতম্য হয়। এই পাখিগুলোকে কল শুনলেও কিন্তু আপনারা সহজেই আলাদা করতে পারবেন। একটাই রিকোয়েস্ট এসকেপটেল চ্যানেলের পক্ষ থেকে, পাখি দেখুন, ফিল্ড করুন, ফিল্ড গাইড হিসেবে বই পড়ুন, পাখি চর্চা করুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসকেপটেল।